নমস্কার বন্ধুরা, ঋতু হেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকে এখন থেকে ভিডিওটা চালু করার একটাই অর্থ যে আজকে আমি একটা আপনাদের সঙ্গে হেলদি ইভিনিং স্ন্যাক্স শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সকলেই খেতে পারে। তাছাড়াও হচ্ছে ধরুন অনেকেই আমরা কি করি যে সন্ধ্যাবেলা কি খাবো সেটা বুঝতে পারি না এবং না বুঝে অনেক রকম উল্টোপাল্টা জিনিস খেয়ে ফেলি, যেমন চা বিস্কুট, লিকার চা, দুধ চা, গাদাখানেক চিনি দিয়ে, তারপরে ধরুন কেক, পেস্ট্রি বা ভাজা ভুজি, মুড়ি চানাচুর এগুলো খেয়ে ফেলি। এগুলো কিন্তু একটাও স্বাস্থ্যের জন্য মানে ঠিক না। এক দুদিন ঠিক আছে, কিন্তু রেগুলার বেসিস কিন্তু একদমই ঠিক না। তো আজকে আপনারা স্বাস্থ্যকর কি ইভিনিং স্ন্যাক্স খেতে পারেন সেটাই আপনাদের সঙ্গে, সেই আইডিয়াটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। আর আরেকটা কথাও বলবো, এটা যে শুধু ইভিনিং স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারবেন তা নয়, এটা কিন্তু একটা ব্রেকফাস্টও হতে পারে। ধরুন যারা ওয়ার্কআউট করছেন, সেটা বাড়িতে হোক বা জিমে গিয়ে হোক, বা যারা মাসেল বিল্ড করতে চাইছেন তারাও কিন্তু এটা ওয়ার্কআউটের পরে এই স্ন্যাক্সটা খেতে পারেন। ঠিক আছে, তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকের মানে রেসিপিটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে ফুল ক্রিম মিল্ক। ঠিক আছে, আমি একটা পাতিলেবুও নিয়েছি এই দুধটা কাটানোর জন্য। আমি ফুল ক্রিম মিল্ক ব্যবহার এই কারণেই করছি যাতে করে ছানার পরিমাণটা অনেকটা হয় এবং স্বাদটা ভালো থাকে। আপনারা অন্যান্য দুধও ব্যবহার করতে পারেন, তাতে করে কিন্তু ছানার পরিমাণটা কম হবে এবং স্বাদটাও অতটা ভালো আসে না ছানার। যে পাত্রতে আমি দুধটা কাটাবো সেটাতে আমি দুধটা ঢেলে নিচ্ছি। 500 দুধ আছে, আমি একজনের মতো করেই বানাচ্ছি আজকে। এবারে গ্যাসে চাপিয়ে দিলাম, দুধটা একটুখানি জাল করব। দুধটা ফুটন্ত হলে তারপরে লেবুর রস দিয়ে দুধটা কাটিয়ে নেব। দুধটা কাটানোর জন্য পাতিলেবুটা মাঝখান থেকে কেটে পাতিলেবুর দানাগুলো বার করে নিয়েছি। এখানে আমি 1 মুঠ মতো দেশি ছোলা জলে ভিজিয়ে রেখেছিলাম, তাও প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো হয়ে গেছে। তাতে করে ছোলাটা নরমও হয়ে গেছে আর ফুলেও গেছে। তো জলটা বাদ দিয়ে ছোলাটা নিয়ে নেব। সার্ভিং প্লেটে ঢেলে নিলাম। আর একটু আছে। এক মুঠ মতোই কিন্তু ছোলা আছে এখানে। দুধ কিন্তু এখানে ফুটে উঠেছে, আমি হাই ফ্লেমেই করে দিয়েছিলাম গ্যাসটা। তো দুধ এখানে ফুটে গেছে। এবারে আমি লেবুর রসটা এর মধ্যে চিপে দেব। লেবুর রসের জায়গায় আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন বা ক্যালসিয়াম পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন, ওরেও তাতে দুধ কেটে যাবে। দেখুন দুধ কিন্তু অলরেডি কেটে গেছেই। এবারে একদমই ছানাটা কেটে গেছে। এটা তো এখন অত্যন্ত গরম, তো এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি ছেঁকে নেব। ছানাটা আমি ছেঁকে নিচ্ছি। এতটা ছানার জল বেরিয়েছে। ছানার জল কিন্তু ন্যাচারাল ওয়ে প্রোটিন, তো এটা ফেলে না দিয়ে এটা চুমুক দিয়েও খেয়ে নেওয়া যেতে পারে এটা ঠান্ডা হলে। এখন এটা গরম আছে ভালোই। আর অথবা এটা দিয়ে কিন্তু আপনারা আটা মেখে রুটিও বানাতে পারেন, তাতে করে রুটি কিন্তু খুব নরম হয়। এই ছানাটা তো আমি এখানে ঢেলে নিয়েছি। তারপর এখান থেকে কিন্তু আমি এরকম প্রেস করে করে যে ছানার যে জলটুকু আছে, বাকি জলটুকু, সেটুকু কিন্তু আমি বার করে নিচ্ছি, তাতে করে একদম ঝরঝরে ছানাটা পাওয়া যাবে। ছানাটা এবার প্লেটে ঢেলে নিচ্ছি। এটা ফুল ক্রিম মিল্ক বলেই কিন্তু এতটা ছানা হয়েছে 500 দুধ থেকে। এখানে আমি 3টে খেজুর নিয়েছি, ধুয়ে দানা ছাড়ানো আছে। এবার একটু গ্রিন টি বানাবো, তো সেই জন্য গ্রিন টির একটা ব্যাগ আমি এর মধ্যে দিয়ে দিলাম।
আর ওদিকে জল আমার গরম হচ্ছে। এবারে কাপে আমি গরম জল দিয়ে দিচ্ছি। এটা অন্তত 3 মিনিট মতো ভিজুক।